বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমি তোমাদের সামনে যেটা আলোচনা করছি, মাধ্যমিক হিস্ট্রির সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন। ইতিপূর্বে আমরা তোমাদের জন্য বিভিন্ন সাবজেক্টের সাজেশন শেয়ার করেছি, সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। সেখানে বাংলা, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল এবং অন্যান্য বিভিন্ন সাবজেক্টগুলো ইতিপূর্বে শেয়ার করেছি। তো যাই হোক, আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যেটা রয়েছে, মূলত আমাদের 3টে চ্যাপ্টার রয়েছে, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। তো এখান থেকে আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে। ফার্স্ট ইউনিট টেস্ট আমাদের 1, 2, 3 এই 3টে চ্যাপ্টার ছিল, আর সেকেন্ড ইউনিট টেস্টে যথারীতি 4, 5, 6 এবং থার্ড ইউনিট টেস্টে আমরা 7 এবং 8 এগুলো প্র্যাকটিস করব। তো স্বাভাবিকভাবে থার্ড ইউনিট টেস্ট মানে টেস্ট পরীক্ষা, যেখানে আমরা সম্পূর্ণ সিলেবাসের ওপরেই আমাদের মূলত পরীক্ষাটা হবে। তো চলো আমরা আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এমনভাবে আমরা পড়বো যাতে করে আমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দুটোতেই আমরা এখান থেকে প্রশ্ন কমন পাই। সেইভাবেই কিন্তু সাজেশন আকারে তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরা। তো আমাদের 3টে চ্যাপ্টার রয়েছে। চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ এবং ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। আমাদের 40 মার্কের প্রশ্ন হয়। স্বাভাবিকভাবে MCQ কোশ্চেন থাকে, এসএকিউ কোশ্চেন থাকে। এসএকিউ কোশ্চেনে বিবৃতি, সত্য মিথ্যা, ডান স্তম্ভ বাম স্তম্ভ এবং এক কথায় উত্তর, এই টাইপের প্রশ্ন থাকে। এবং পরীক্ষাতে আমাদের 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের প্রশ্ন, এই 3টে টাইপসেরই প্রশ্ন হয়। এবং আমাদের যে 3টে চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের প্রশ্ন আসতে পারে। তো স্বাভাবিকভাবে আমাদের এবারের যে বিষয়টা রয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে আমাদের যে প্রশ্নগুলো এবার মোস্ট ইম্পর্ট্যান্ট, সেই প্রশ্নগুলো আমি একটু তোমাদের সামনে পরিষ্কার আকারে তুলে ধরতে চাইছি। যে প্রশ্নগুলো আমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করব এবং খুব ভালো করে আমরা পড়ে নেব। তো চলো আমরা এবার একটু প্রশ্নগুলো দেখে নিই, যে প্রশ্নগুলো আমরা খুব ভালো করে প্র্যাকটিস করব। তো প্রথমেই আমরা চলে আসবো চতুর্থ অধ্যায় থেকে, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ, যেখানে ইলবার্ট বিল টিকাটা কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট। 2 মার্কের জন্য প্রথম আমরা প্রশ্নটা 2 মার্কের জন্য, তারপরে যথারীতি 4 মার্ক এবং তারপর 8 মার্ক, এইভাবেই আমরা প্রশ্ন শেয়ার করব। তো প্রথমে চতুর্থ অধ্যায় বলছি, 2 মার্কের জন্য ইলবার্ট বিল টিকা। দ্বিতীয় প্রশ্ন, জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা। 3 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা জাতীয় সংগ্রাম বলা হয় কেন? তারপরে কোশ্চেন, জমিদার সভা ও ভারত সভা দুটি পার্থক্য লেখো। ভারত সভা গঠনের উদ্দেশ্য, গুরুত্ব কী? ইলবার্ট বিল কি? এই বিলের প্রতিক্রিয়া আলোচনা করো। মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল এবং কবে? মহাবিদ্রোহকে কী বলা হয়? মহাবিদ্রোহকে কী বিদ্রোহ বলা হয় বা কী বিদ্রোহ বলা হয়, এই টাইপসের। আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? ভারতের জাতীয় চেতনার বিকাশে গোড়ার ভূমিকা কী? পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন, বিকল্প চিন্তা উদ্যোগ থেকে 2 মার্কের প্রশ্ন। উইলিয়াম কেরি কে ছিলেন? জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী? ISS প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন? শ্রীরামপুত্রই কী? তারকনাথ পালিত স্মরণীয় কেন? রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? গোলদিঘির গোলামখানা কাকে বলে? ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কীভাবে শিক্ষার প্রসার ঘটে? জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝো? এটি ব্যর্থ হওয়ার কারণ কি? মহেন্দ্রলাল সরকার কে ছিলেন? ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার 2টি ত্রুটি লেখো। দেখো, প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও মাথায় রাখবে যে আমাদের টার্গেট কিন্তু টেস্ট এবং ফাইনাল, যে কারণে 2-4টে প্রশ্ন একটু বেশি থাকতে পারে। ভালো করে চেষ্টা করবে কমপ্লিট করার। ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন 2 মার্কের, মিরাট ষড়যন্ত্র মামলা কীভাবে ভারতের শ্রমিক আন্দোলনকে দুর্বল করে? ত্রিপুরী সংকট বলতে কী বোঝো? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন? নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? চৌরি চৌরা ঘটনাটি কী ছিল? ভারত ছাড় আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী? বারদৌলি সত্যাগ্রহ বলতে কী বোঝো? ভারতের শ্রমিক আন্দোলনের মূল সমস্যা কী? স্টাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়? রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল? সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলো কী কী ছিল? কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করে? ভারতের বামপন্থী আন্দোলনের মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী? একা আন্দোলনের প্রধান দাবিগুলো কী কী ছিল? বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী? উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কী? এবার আমরা চলে আসবো 4 মার্কের প্রশ্ন। তবে একটা কথা অবশ্যই বলে রাখা দরকার, কিছু কিছু প্রশ্ন আমরা 2 মার্কে দিয়েছি, যেগুলো কিন্তু 4 মার্কে আসতে পারে। আবার কিছু কিছু প্রশ্ন হয়তো আমরা 4 মার্কে তুলে ধরছি, যেগুলো কিন্তু পরীক্ষাতে 2 মার্কের হিসেবেও আসতে পারে। যে কারণে প্রশ্নগুলো এমনভাবে রেডি রাখবে যাতে করে তোমার 4 মার্কে আসলেও তুমি লিখতে পারো এবং 2 মার্কের আসলেও লিখতে পারো। তো চতুর্থ অধ্যায়ে সংঘবদ্ধতা গোড়ার কথা থেকে 4 মার্কের জন্য স্পেশাল কয়েকটা প্রশ্ন রয়েছে। 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয় কেন? ভারতের সভা সমিতির যুগ, ভারত সভা, এলবার্ট বিল, মহারানীর ঘোষণাপত্র, ল্যান্ড হোল্ডার সোসাইটি টিকা আকারে পড়ে রাখবে। বর্তমান ভারত গ্রন্থ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে বাবু সমাজের সমালোচনা করেছিল? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক উঠেছে? মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল? পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা উদ্যোগ থেকে প্রশ্ন, চার্লস উইলকিন্স, উইলিয়াম কেরি, গঙ্গাকিশোর ভট্টাচার্য, রাধানাথ সিকদার, তারকনাথ পালিত স্মরণীয় কেন? বাংলার মুদ্রণের ইতিহাসে শ্রীরামপুর মিশন, পঞ্চরণ কর্মকারের ভূমিকা কী? কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, জাতীয় শিক্ষা পরিষদ, শ্রীরামপুর মিশন, বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব আলোচনা করো। ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও। 19 শতকে
বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দিরের অবদান কী ছিল? ষষ্ঠ অধ্যায় 20 শতকে ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন থেকে 4 মার্কের প্রশ্ন। সেটা হচ্ছে কী কী সাইমন কমিশন বিরোধী আন্দোলনে শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কেমন? তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল? কৃষক আন্দোলনে মাদারিপাশি বাবা রামচন্দ্রের ভূমিকা কী? সংজ্ঞা বৈশিষ্ট্য গুরুত্বের মধ্যে বা টিকা আকারের মধ্যে কপিল রাজ উজালিপরাজ, কিষাণ সভা, মিরাট ষড়যন্ত্র মামলা, ত্রিপুরী সংকট, সারা ভারত কিষাণ সভা। তারপরে তেভাগা আন্দোলনের গুরুত্ব কারণ, ভারতের শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণ কী? এবার আমরা চলে আসবো 8 মার্কের প্রশ্ন। তো সংঘবদ্ধতা গড়ার কথা থেকে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। আর গৌরব উপন্যাসের মধ্যে দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধকে ফুটে উঠেছে। পঞ্চম অধ্যায় থেকে 3টে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ভূমিকা উল্লেখ করো। 19 শতকে বাংলায় ছাপাখানা বিকাশ বা বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো এবং মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের 3টে প্রশ্ন রয়েছে। তার মধ্যে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি সম্পর্কে। এই প্রশ্নটা কিন্তু 8 মার্কের জন্য একটু দেখে রাখবে, আসার কথা নয়, তবুও আমি এখানে দিয়ে দিয়েছি কারণ যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, কারণ ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি আগের বছর না 2 মার্কে এসেছিল, ঠিক আছে? তবুও আমি দিয়েছি কারণ এটা 8 মার্কে দিতে পারে। নেক্সট, 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা ভারত ছাড় আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলন। এই যে 3টে প্রশ্ন আমি এখানে দিয়েছি না, এর মধ্যে কোনো না কোনো একটা পাবেই, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, ভারত ছাড় আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা, মূলত হচ্ছে শ্রমিক শ্রেণীর ভূমিকা। এই 3টের মধ্যে একটা প্রশ্ন যে কোনটা আসবে গ্যারান্টিতে বলা যাবে না, কিন্তু একটা সম্ভাবনা প্রবল, যে কারণে এই 3টে পার্টি কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। তো এই হলো আমাদের মূল যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা তুলে ধরলাম। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের বলে রাখি যে 2-1টা প্রশ্ন কিন্তু আমি রিপিটেশন আকারে তুলে ধরেছি, কারণ কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো রিপিটেশন না দিলে নয়। বা যেমন ধরো এই একটা প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নটা কিন্তু আগেরবারও কিন্তু এসেছিল মাধ্যমিকের ক্ষেত্রে, এবং আমরা দেখেছি কিছু কিছু প্রশ্ন রিপিটেশনও হচ্ছে। এবং তার সঙ্গে যেমন আরও একটা প্রশ্ন আমি, যেটা মাধ্যমিক আগের বছর ছিল, মানে অনেক ক্ষেত্রে বলে না যে মাধ্যমিক আগেরবার এসেছিলো বলে এবার আসবে না, আমি কিন্তু সেই জায়গাটাও রাখিনি, কারণ 2-1টা যে প্রশ্ন যেগুলো রিপিটেশন হতে পারে বলে মনে হয়েছে, কারণ 2 মার্কে এসেছিলো, আবার সেটা চেঞ্জ করে 4 মার্কে দিতে পারে, বা 4 মার্কে এসেছিলো 8 মার্কে দিতে পারে। এই কারণে কিন্তু 2-1টা প্রশ্ন আমি এক্সট্রা রেখেছি, যেগুলো একটু ভালো করে দেখো। আর এই প্রশ্নগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো, নিশ্চিন্তে থাকতে পারো যে তোমাদের এই অধ্যায়গুলো থেকে সেকেন্ড ইউনিট টেস্টে তো কোনো সমস্যা হওয়ার কারণই নেই। আর তার সঙ্গে টেস্ট এবং ফাইনাল দুটোই কমপ্লিট, এবং ইতিপূর্বে ফার্স্ট ইউনিট টেস্টে 1, 2, 3 চ্যাপ্টারের সব দিয়ে দিয়েছিলাম, আর এই যে 3, 4, 5, 6 চ্যাপ্টারগুলো দিয়ে দিলাম। এগুলো কমপ্লিট করলেই মোটামুটি মাধ্যমিক কিন্তু কমপ্লিট, এটুকু মাথায় রাখতে পারো। তো এটুকু আলোচনা তোমাদের জন্য স্পেশালি তুলে ধরলাম। আর অন্যান্য সাবজেক্টের সাজেশনও দিয়ে দিয়েছি, সেগুলো প্র্যাকটিস করো। আর এই প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্ন বাদ রেখো না, এটুকু বলবো। কারণ আজকের যে সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম, বা যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলো যদি তোমরা শুধু মনে করো যে না স্যার শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য দিয়েছে, সেটা কিন্তু একটা ভুল বিষয় হবে। কারণ এই সাজেশনটা কিন্তু শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টকে টার্গেট করে করা নয়, একদম ফাইনালের জন্য টার্গেট করেই কিন্তু করা। ধন্যবাদ।